কাল তোমরা অনেকেই আমাকে ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স সম্পর্কে জিজ্ঞাসা করেছো, এলবিও মানে ইউবিআই এলবিওর ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স, তো সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করছি। আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। আমি ইন্টারভিউ দেওয়ার 2-3 দিন ধরে মানে আই ওয়াজ হার্টেড বাই মাই ওন এক্সপেকটেশন, মানে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম ইন্টারভিউ একদম যায়নি। ঠিক আছে, এর আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম আরআরবিপিওর ইন্টারভিউ ওয়াজ লাইক মানে বাবা বাছা করে আমাকে বুঝিয়ে এ করে করে এত কমফোর্ট করার চেষ্টা করছিল। আর এই ইন্টারভিউটা এত প্রেশারাস ইন্টারভিউ ছিল, মানে আমরা প্রত্যেকে, ঠিক আছে, মানে ইন্টারভিউ দিয়ে মানে অনেকেই, প্রত্যেকে বলবো না, 80% পিপল ইন্টারভিউ দিয়ে নিজেদের প্রতি স্যাটিসফাইডই ছিল না ইউবিআই এলবিও। ঠিক আছে, তো আমি ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমার ইন্টারভিউ ছিল হচ্ছে 3rd এপ্রিল। ঠিক আছে, এবার 2nd এপ্রিল যাদের ইন্টারভিউ ছিল, মেনলি আমি ওবিসি। আমার ওবিসিতে ওখানে ওই মেন্সের লিস্ট অনুযায়ী ওবিসিতে আমার র্যাঙ্ক ছিল মেবি 7 বা 8, 7, হ্যাঁ। তো আর ওখানে জেনারেলদের 3টে স্লটে ইন্টারভিউ হয়ে গেছিলো। 2nd এপ্রিল ফার্স্ট স্লট, 2nd এপ্রিল সেকেন্ড স্লট, আর 3rd এপ্রিল ফার্স্ট স্লট। তো এই জেনারেলদের এই 3টে স্লটে ইন্টারভিউ হয়ে গেছিলো। আমার হচ্ছে 3rd এপ্রিল মানে সেকেন্ডের সেকেন্ড স্লটে ইন্টারভিউ ছিল। আমাদের রিপোর্টিং ছিল হচ্ছে 1:30টার সময়। ঠিক আছে, তো ওই 3rd এপ্রিল। এবার আগের দিন যারা যারা ইন্টারভিউ দিয়েছে তারা নিজেদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। তো প্রথমে যারা যারা ইন্টারভিউ দিয়েছে 2nd এপ্রিল ফার্স্ট স্লটে, তাদের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আর আমার প্যানেল ছিল 1, প্যানেল নাম্বার 1। তো দুটো প্যানেল ছিল ওখানে, তো আমার প্যানেল ছিল 1। তো প্যানেল 1-এ যারা ইন্টারভিউ দিয়েছে তারা প্রত্যেকেই বলল যে 3জন প্যানেল মেম্বার্স আছেন। একটা হচ্ছেন আমরা তাকে সর্দারজি বলছিলাম। তো সর্দারজি মানে হচ্ছে হি ওয়াজ আ পাঞ্জাবি। তো তো পাঞ্জাবি একটা স্যার ছিলেন, তো ওনাকে আমরা সর্দারজি বলছিলাম, তো সর্দারজি। নেক্সট হচ্ছে সেকেন্ড একজন মেল মেম্বার ছিলেন, আর লাইক 35 ইয়ার্স ওনার এজ হবে। তো আর একজন ওই ফিমেল প্যানেল মেম্বার ছিলেন, ওনারও এজ ওই 32 to 35 এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, তো এই এবার যারা আগের দিনে ইন্টারভিউ দিয়েছে তাদের এক্সপিরিয়েন্স প্রথম তারা যেগুলো শেয়ার করছিল তারা খুব ভালোভাবে ট্রিট করেছে প্যানেল 1 আর প্যানেল 2। প্রত্যেককে বলছিল যে প্যানেল 2 প্রত্যেকের খুব খারাপ হয়েছে, খুব প্রেশারাস ইন্টারভিউ। ঠিক আছে, তো প্যানেল 1-এর খুব মানে পজিটিভই ছিল রিভিউ। তো আমার খুব মনে হচ্ছিল যে না, ঠিক আছে, একটা ভালো প্যানেল পেয়েছি। হ্যাঁ, এবার তো আমি সেকেন্ড ডের 1:30টার সময় করে রিপোর্টিং করি গিয়ে। ঠিক আছে, তো আমি কীরকম কী ড্রেস পরেছিলাম সেই জিনিসটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে। আচ্ছা, এখানেই আমি তোমাদেরকে ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভালোভাবে ড্রেস পরে 1:30টার সময় আমি গেলাম রিপোর্টিং। যা যা ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে হচ্ছে ওখানে যা যা সমস্ত ক্রাইটেরিয়া ছিল সেগুলো ফিল করলাম। তো তারপরে আমাদেরকে ওয়েট করতে বলা হলো। তো আর ওই ইন্টারভিউর আগে ডিভির দিন গিয়ে আমি দুজনের সাথে মিট করেছিলাম। একটা হচ্ছে তার নামও বলে দিন, সুব্রত নদে, একটা হচ্ছে সায়ক। তো ওরা দুজনেই আইবিপিএস পিও ক্লিয়ার করে ফেলেছিল। ঠিক আছে, আর আমার আইবিপিএস পিও ক্লিয়ার হয়নি, আমার আরবিপিও ক্লিয়ার হয়নি। আর সুব্রত নদা তো আরও হাইট, 4টে এক্সাম ক্লিয়ার করে ফেলেছিল, আরআরবি ক্লার্ক, আরআরবিপিও আর এই আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও। কিন্তু আমার ওদের সাথে কথা বলে একটুও মনে হয়নি যে মানে ওরা ব্র্যাক করছে বা এরকম কিছু, বা মানে খুবই সাপোর্টিভ ছিল ওরা। তো ওদের সাথে কথা বলে আমি কনফিডেন্টই ফিল করছিলাম। যাই হোক, তো এরকম মানে একটা পজিটিভ ইমোশন একটা ছিল নিজের মধ্যে যে ভালোই হবে, আমারও ভালোই হবে, অসুবিধা কিছু নেই। তো আমি ঢুকি 1:30টা থেকে। আমার মনে হয় আমার ইন্টারভিউ ঢুকতে 4:30 বেজে গেছিলো। তো ওনাদের মাঝখানে লাঞ্চ ব্রেক ছিল। লাঞ্চ ব্রেকের পরে যাদের যাদের ইন্টারভিউ হয়েছে, আমার আগের ছিল হচ্ছে সুমনাদি বলে একজন। সুমনাদি হচ্ছে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আমাদের সামনে ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তখনই আমার মনে হয় মানে ও খুব একটা ভালো হয়নি সুমনাদি, ইভেন সুমনাদিও সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তো সুমনাদিও ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে বলছে যে আমার ইন্টারভিউ একদম ভালো হয়নি, আর আমারও ম্যাথস ব্যাকগ্রাউন্ড ছিল, আর সুমনাদিরও ম্যাথস ব্যাকগ্রাউন্ড ছিল, আমারও ম্যাথস ব্যাকগ্রাউন্ড। তো শুনলাম, কিন্তু আমি বেশি কথা বলছিলাম না, একদম চুপচাপই ছিলাম। সুমনাদির ইন্টারভিউ হয়ে গেছে, সুমনাদি এসে তার শেয়ার করছিল। ঠিক আছে, ওখানে যারা যারা ছিল সবার সাথে তো আমিও শুনছিলাম। এবার আমি ঢুকতেই ফার্স্টে গ্রিট করলাম টিচারদেরকে, যেরকমভাবে গ্রিট করা, যে গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম, এই বলে গ্রিট করলাম। বললো বসো, তো বসলাম। বলছে যে সৌভিক পাড়ুই। এবার আমি বললাম হ্যাঁ সৌভিক পাড়ুই, ইয়েস স্যার। অ্যান্ড হি সেড
कहाँ से किए हो ग्रेजुएशन? आई सेड सर आई हैव कंप्लीटेड माई ग्रेजुएशन इन फ्रॉम विवेकानंद कॉलेज. एंड तो देन दिस सरदार जी सेड पोस्ट ग्रेजुएशन. I said कि sir I have done my post graduation from Behala College under University of Calcutta. फिर then he asked in mathematics, right? I said sir in pure mathematics. বলছে what is the difference between mathematics and pure mathematics? And then I said sir mathematics has two branches. One is pure mathematics that deals with mainly theory part of maths, and another is applied mathematics that deals with mainly applied part, for example derivative, integration, etc. तो बोलो जे अच्छा कितने जॉब लेकर आए हो? तो नहीं नहीं ही सेड तो फिर टीचिंग फील्ड में क्यों नहीं गए प्योर मैथमेटिक्स से पोस्ट ग्रेजुएशन करके? तो आई सेड सर आई एम ऑलरेडी प्रोवाइडिंग ट्यूशन्स टू द स्टूडेंट्स ऑफ स्कूल स्टूडेंट्स. एंड देन ही सेड कितने जॉब हाथ में लेके आए हो? तो आई सेड सर मेरा एक भी क्लियर नहीं हुआ इस साल, आई एम स्टिल अनएम्प्लॉयड. तो এতটাই ইন্টারাকশান ছিল, মানে প্যানেল হেড আমাকে জাস্ট এটুকু জিজ্ঞাসা করলো, ডাইরেক্ট শিফট করে গেল নেক্সট মানে মেল আমাদের সেকেন্ড মেল প্যানেল মেম্বার যিনি ছিলেন তার কাছে. তিনি বললেন যে মানে আমি আমি ভাবছি যে মানে এটুকু জাস্ট এটুকু জিজ্ঞাসা আর তারপরে কিচ্ছু নেই. মানে মানে লাঞ্চের পরে এসেছি বলে কি আমাকে এতটাই হেয় করা হয়েছে? মানে এইটুকু জাস্ট করতে কতক্ষণ লাগবে? আই গেস 45 সেকেন্ডস টু 1 মিনিট. তো এরপরে আমি সেকেন্ড প্যানেল মেম্বারের কাছে শিফট করে গেল. তো আমার খুব ওইটা একটা হার্ট করলো যে জাস্ট এইটুকু জিজ্ঞাসা করলো. আমি কালকে রিভিউ শুনে আসছি যে সর্দারজি নাকি খুব বকছেন, সবার সাথে খুব ইন্টারাক্ট করছেন, আর আমার সাথে এরকম. তো আমি ভাবলাম যে যা ঠিক আছে, মানে মনের মধ্যে একটা ফিলিং হচ্ছে এই বাবা আমার সাথে আমার থেকে আর কিছু জিজ্ঞাসাই করলো না. তো মেল টু আমাকে প্যানেল মেম্বার আমাকে জিজ্ঞাসা করলেন যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইউবিআই? তো এরপরে আমাকে যেরকম একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যেতে হয়েছে ভাই, আমি বললাম যে আই জাস্ট স্টার্টেড স্যার. আমি তোমাদেরকে আমার ইন্টারভিউ প্রিপারেশান সম্পর্কে মানে অনেস্টলি বলে দেবো, আমি খুব ভালো করে ইউবিআই সম্পর্কে রিসার্চ করে গেছিলাম. মানে আমার প্রোডাক্ট বা যে কোনো জিনিস সম্পর্কে ইউবিআইয়ের খুব মানে রিসার্চ ছিল. আমি এমডি সিইওর প্রত্যেকটা পডকাস্ট, তারপরে ওখানে চিফ জেনারেল ম্যানেজার ঠিক আছে এসকে মহাপাত্র, ওনার সমস্ত যা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানে একটা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমি সমস্ত পডকাস্ট সব দেখেছিলাম. তো যেহেতু এত কিছু দেখে গেছি, তো আমি প্রথম থেকে একেবারে শুরু করেছি ঠিক আছে, যে স্যার ইউবিআই ওয়াজ ফার্স্ট এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1999 বাই সেট সীতারাম পোদ্দারজি. এই সেট সীতারাম পোদ্দারজি কথাটা আমার মুখ থেকে পুরোপুরি বেরোয়নি ঠিক আছে. তো উনি আমাকে ইন্টারাপ্ট করে বলছেন আচ্ছা আচ্ছা প্রথমত তোমাকে একটা কথা বলি, এত আস্তে আস্তে কথা বলছো কেন? মানে একটু ঠিক করে একটু জোরে কথা বলো, একটু লাউড কথা বলো. আর নেক্সট হচ্ছে তুমি একটু ঠিক করে বসো না, কে তোমাকে বলেছে, মানে কে তোমাকে বলেছে এরকমভাবে ইন্টারভিউতে বসতে হয়, একটু পেছনে হেলান দিয়ে দাও, তোমার কোনো অসুবিধা নেই ঠিক আছে. তো মানে এরভাবে ইন্টারভিউ অত করে দিতে হবে না, অত ফর্মালি দিতে হবে না, পেছনে হেলান দিয়ে দাও এরকম করে ঠিক আছে আমাকে বলছে ঠিক আছে. তো আমি ফার্স্টে কনসাস হয়ে গেলাম যে আমি কি কোনো মানে ভুল কোনো কিছুভাবে বসেছি. মানে আমি আমার হিল টো পুরোপুরি প্যারালাল রেখে মেঝের উপরে এরকম করে রেখেছিলাম ঠিক আছে. আমি হিল আরআরবি ইন্টারভিউতে এরকম করে জাস্ট হিলটাকে তুলে রেখেছিলাম, আমার পা কাঁপতে শুরু করে দিয়েছিল. তো এবার আমি হিল টো পুরোপুরি প্যারালাল করে একদম ফ্লোরে রেখেছিলাম. আর নেক্সট হচ্ছে ধরো আমার সামনে যে টেবিলটা ছিল ওই টেবিলটার সাথে আমি প্যারালালি বসেছিলাম. এবার আমার আগের জন যে আর কি চেয়ার থেকে উঠে গেছিলো, সেই চেয়ারটা থেকে ওঠার সময় হয়তো চেয়ারটাকে একটু টার্ন করেছিল, তো চেয়ারটা টেবিলের সাথে প্যারালাল ছিল না. তো আমি গিয়ে বসার সময় চেয়ারটাকে ঠিক করে বসিনি, চেয়ারটা টেবিলের সাথে প্যারালাল ছিল না, কিন্তু আমি যেভাবে বসেছি আমি টেবিলের সাথে নিজেকে প্যারালাল রেখেছি. সুতরাং উনি ধারণা দেখতে পাচ্ছেন যে হয়তো আমার মনে হয়েছিল যে উনি ভাবছেন হয়তো যে আমি চেয়ারের মধ্যে ঠিক করে বসে নেই, তবে আমি টেবিলটার সাথে প্যারালাল রেখে নিজেকে বসেছিলাম. চেয়ারটাতে কীভাবে আমি বসে আছি অতটা আমি নজর রাখিনি. যাই হোক, এগুলো ছোটো ছোটো খুব জিনিস, তো এগুলো নিয়েও তো টেনশন নিলে হয় না. তো আমি একটু কনসাস হয়ে গেলাম. তো যে একটু আর আমাকে বলছে যে তুমি এত এত আস্তে আস্তে কেন বলছো? ফার্স্ট অফ অল 10:30 খেয়েছি, 4:30 ইন্টারভিউ রুমে ঢুকছি,
এর মাঝখানে আমি কোনো রকমের কোনো কথা নেই, কারোর সাথে কোনো কিছু কথা বলিনি, চুপচাপ বসে আছি। তো একটা একটা এনার্জি লস তো হবেই। তো আমি অবভিয়াসলি, আর সত্যি কথা বলতে ইন্টারভিউটা হচ্ছিলো একটা জাস্ট একটা ঘরে যেরকম ছোট্ট মানে আমাদের ডাইনিং টেবিল হয় না, ওইটুকু একটা ডাইনিং টেবিলের জাস্ট ও সাইডে তিনজন বসে আছে। আমি আমার থেকে কতটা দূর হবে, 2 ফুট দূরে তিনজন প্যানেল মেম্বার, আর তিনজন প্যানেল মেম্বার খুব কাছাকাছি করে বসেছে। আমি কত জোরে কথা বলবো? আর আমার নিজের ওপরে একটা কনফিডেন্স আছে, আমি টিউশন পড়াই। তো আমি কত জোরে কথা বললে ওইটুকু দূরের মানুষটা শুনতে পাবেন, বা কতটুকু জোরে কথা বলতে হবে, আমার মনে হয় না আমার খুব একটা কিছু ভুল হয়েছে। তো উনি আমাকে এভাবে বললেন যে একটু জোরে কথা বলো, আর এইভাবে কেন বসে আছো, তুমি হেলান দাও না, ঠিক আছে? তো একটু কনসাস হয়ে গেলাম যে ও বাবা, আমি কি ঠিকঠাক করে করছি না? এবার ঠিক এই মুহূর্তে যখন আমি একটু ভয় পেয়ে গেলাম, এই মুহূর্তে আমাকে ফিমেল প্যানেল মেম্বারটা কমপ্লিমেন্ট করছে। আচ্ছা আচ্ছা, ভয় পেও না, নার্ভাস হও না, তোমাকে একটা কথা বলে দিই, তোমার ড্রেসটা বেশ ইউবিআইয়ের মতনই হয়েছে, তো একটা কমপ্লিমেন্ট দিলাম আমি তোমাকে, নাও এবার বলো, ঠিক আছে? আমি বললাম থ্যাংক ইউ ম্যাম। তো আর কিছু বলুন। এই যে দুটো ইমোশান আলাদা আলাদা, একটা আমাকে কনফিউজ করা, আর একটা আমাকে কমপ্লিমেন্ট করা, এই দুটো ইমোশান আমার মাথার মধ্যে প্রসেস হবে কি 5 সেকেন্ডে আমি কোনো রকমের কোনো কথা বলতে মানে এটা ইন্টারভিউ রুমে হয়, মানে তোমাকে মানে জাগল করছে না, একবার এই ইমোশন একবার এই ইমোশন, তো দুটো ইমোশন দিয়ে আমাকে পুরো ওখানে স্টপ করে দিয়েছে, ঠিক আছে? এবার আমি কোথায় ছিলাম, ইউবিআই এর কীভাবে কি আমি বলবো, হ্যাঁ। আমি বলতে শুরু করলাম, স্যার ইউবিআই হ্যাজ ডান মেনি থিংস ইন দ্য সেক্টর অফ ইন এমএসএমই সেক্টর, দে আর growing in MSME sector, and they have done many things for differently abled people. এই differently abled people কথাটা বলতে যাব, ঠিক সেই সময় আবার ইন্টারাপ্ট। তুমি বাংলায় বলো না, ইংরাজিতে কি মানে মানে তুমি তো লোক মানে এরকমভাবে হচ্ছে যে বাংলায় বলো না, কি অসুবিধা আছে, তোমাকে ইংরাজিতে বলতে হবে না। এইবার আমি ডিফারেন্টলি এবেলড পিপল কথাটা পড়ে গেছি, না আমার মাথায় আসছে যে ডিফারেন্টলি এবেলড পিপল এর বাংলা কী হবে, সেই মুহূর্তে আমার মাথার মানে একটা ইন্টারভিউ রুমে বসে প্রতিবন্ধী আমি মাথার মধ্যে আনতেই পারছি না। তারপরে মানে আমার অনেক কিছু জানার ছিল, আমার অনেক কিছু বলার ছিল, আমি জাস্ট স্টান্ট, কি বলবো, ফাম্বল। হ্যাঁ, তো স্যার এইরকম দুবার করেওছি, ঠিক আছে? তো এইটা ছিল আমার মানে সব থেকে লোয়েস্ট পয়েন্ট ইন্টারভিউতে। এবার মানে তখন জাস্ট আমি যেন মানে কি বলবো, মানে আমার মনে হচ্ছে যে ইউবিআই এর সম্পর্কে আমি এত পড়ে এসেছি, আমি এটা বলতে পারছি না, ঠিক আছে? তো আমাকে এত সময় দেয়নি, 5 সেকেন্ডের মধ্যে জাস্ট বলে দিল যে হোয়াই ডু ইউ থিঙ্ক উই শুড চুজ ইউ। তো এটা আমি বললাম, স্যার আই হ্যাভ সাম অ্যাট্রিবিউটস ফর হুইচ আই থিঙ্ক আই শুড বি chosen. First of all, I can coordinate well, and to substantiate that, I would say I used to participate in drama competition organized in my college, and perform drama, and I used to participate in many cultural events in our society, in college, in school, and that has taught me how to communicate with people. And next, I would say I am very honest, and I was a sincere student, so I have sense of responsibility. এইটুকু বলছি, এটুকু আমি জাস্ট বলেছি, ঠিক আছে? 4টে পয়েন্ট আমার বলা হয়েছে, ব্যাস। অনেস্টি, না সরি, ফার্স্ট বলছি যে সিনসিয়ার স্টুডেন্ট হলে সেন্স অফ রেসপন্সিবিলিটি আসবে, তোমাকে কে বলেছে? হ্যাঁ, তো আমি বলছি যে স্যার আই ডু পোজ সেন্স অফ রেসপন্সিবিলিটি। আমি এইভাবেই কথা বলছি, আমার টোনের কোনো রকমের কোনো মানে হয়নি, চেঞ্জ হয়নি, যেরকমভাবে প্রথম থেকে কথা বলেছিলাম সেরকমভাবেই শান্তভাবে আমি বললাম, স্যার আই হ্যাভ সেন্স অফ রেসপন্সিবিলিটি। অ্যান্ড তারপর হচ্ছে ও কী বললে তারপরে, অনেস্টি। আচ্ছা, তুমি এখান থেকে ধরো যাচ্ছ, বাইরে গিয়ে সিটির কাছে দেখলে একজন তোমাকে বললো যে 10,000 টাকা দিতে হবে, তো তোমার ইউবিআই এলবিএর চাকরিটা হয়ে যাবে, তো তুমি কি করবে? আমি বললাম যে স্যার আমি অবভিয়াসলি এটা অ্যাকসেপ্ট করবো না, কারণ পরে গিয়ে আমার জবের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো উনি বললেন যে না না, কী প্রবলেম হবে, কোনো সিসিটিভি নেই, কিচ্ছু নেই, কেউ কিছু দেখেনি, তোমার কী বা প্রবলেম হতে পারে, কিছুই প্রবলেম হবে না, তোমার চাকরিটা হয়ে যাবে। তো দেন আমি বললাম যে স্যার আই ডোন্ট থিঙ্ক আই উড অ্যাকসেপ্ট দ্যাট। ফার্স্ট অফ অল, আই এম নট ফিনান্সিয়ালি দ্যাট মাচ স্টেবল, মাই ফাদার ইজ অ্যান অটো ড্রাইভার, সো আই ডু নট হ্যাভ দ্যাট মানি ইন মাই পকেট রাইট নাও।
আই ক্যান নট গিভ। বলছে 10,000 টাকা দিতে পারবে না? আমি বলছি না স্যার। অ্যান্ড দেন আই থিঙ্ক স্যার অনেস্টি ইজ অ্যান ইন্ট্রিনসিক ফিলিং দ্যাট ইজ ইফ আই এম ট্রু টু মাই সেলফ আই উইল বি কল্ড অনেস্ট, নো ওয়ান হ্যাজ টু সে give me the tag of honesty. If I am true to myself, that is honesty, that I said. Then so I'll definitely reject. বলছে যে ওকে। তো বলছে হাউ মাচ ডু ইউ আর্ন ফ্রম ইউর কারেন্ট প্রফেশন? কারেন্ট প্রফেশন মানে হচ্ছে আমি টিচিং করি। আমি আমার এত কনফিডেন্স, আমি বলছি স্যার অ্যারাউন্ড 20,000। আর আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার 20,000 আর্ন হয় না, আমার এর হাফও হয় না। আমি 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 জানি না, আমি আমি আমার আমার মনের মধ্যে একটা উল্টোপাল্টা ধারণা আছে যে আমি এত আর্ন করি। আমি যখন নিজের খাতায় এসে চেক করি তখন দিন না আমার এত আর্ন হয় না, আমার এর হাফও হয়, মানে হাফও হয় না, ঠিক আছে? তো 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 বলছে যে শ্রবিক ইউ আর নট সিমিং ডেসপারেট ফর দিস জব। তো আমি বলছি স্যার ডেসপারেশন তো আছে। আমি আমি আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছেন উনি, আমি কোনো রকমভাবে উত্ত্যক্ত হইনি। বলছে তুমি এআই ইউজ করো? আমি বলছি যে হ্যাঁ স্যার। বলছে যে কী কাজের জন্য ইউজ করো, কোন এআই ইউজ করো? আমি বলছি স্যার গুগল জেমিনি, চ্যাট জিপিটি এগুলো ইউজ করি। বলছে কী কাজের জন্য ইউজ করো? স্যার আই ইউজ ইট ফর মাই টিচিং প্রফেশন, আমি ও টিচিংয়ের জন্য ইউজ করি মাঝে 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 এআই। তো বলছে যে আচ্ছা। আর আর বলছে যে তাহলে তুমি অনলাইনে টিচিং এইসব কেন করছো না, ইউটিউবে কেন খুলছো না ইউটিউব? স্যার আমি বললাম যে স্যার টু টিচ অনলাইন আই হ্যাভ টু ফার্স্ট টেক এ লোন টু সেট আপ। বলছে লোন কেন লাগবে এই অনলাইনে টিচিং করতে, ঠিক আছে, ইউটিউবে ভিডিও বানাতে? তো আমি বুঝতে পারছিলাম যে উনি আমার কথায় স্যাটিসফাইড হবেন না, উনি আমাকে মানে আবার পরের প্রশ্ন করে যাবেন। তো আই স্যার স্যার আই ওয়ান্ট আ স্টেবল ক্যারিয়ার রাইট নাও। তো বলছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এটুকু বলার পরে মানে বলছে পরের মানে ফিমেল মেম্বারের কাছে শিফট হয়ে গেল। ফিমেল মেম্বার বলছেন যে এইটা না আমার খুব ফাস্ট গেছে, আমি 16 মিনিট ধরে তোমাদের রেকর্ড করে করে শোনাচ্ছি, এটা আমার মানে এটা হতে আমার মনে হয় না 3-4 মিনিটও সময় লাগে। 4 মিনিট আমি ধরে নিলাম। 1 মিনিট হচ্ছে ফার্স্ট মেল মেম্বার, 3-4 মিনিট হচ্ছে সেকেন্ড মেল মেম্বার, অ্যান্ড নেক্সট 1 মিনিট আমার ফিমেল মেম্বারটা আমাকে জাস্ট জিজ্ঞাসা করলো যে আচ্ছা ধরো তুমি তোমার বন্ধুকে একটা লোন দিয়েছো, তোমার থ্রুতে সেই লোনটা পাস হয়েছে, একটা কার লোন, সে একটা গাড়ি কিনেছে 2 হুইলার। এবার লোনের রিপেমেন্ট ঠিকঠাকই আসছে, কিছুদিন পরে তুমি দেখলে গাড়িটা অন্য কেউ চালাচ্ছে। তো উনি কিন্তু বলেননি যে গাড়িটা বিক্রি হয়ে গেছে, গাড়িটা ও বিক্রি করে দিয়েছে। তো বলছে যে গাড়িটা অন্য কেউ চালাচ্ছে, তুমি এই মুহূর্তে কী করবে? আমি বলছি যে ম্যাম আমি ফার্স্টেই বন্ধুটাকে গিয়ে বলবো যে যেহেতু লোনের রিপেমেন্ট মানে লোন চলছে, গাড়িটা অন্য কাউকে দেওয়াটা উচিত নয় বা এ করা। বলছে যে তুমি তাকে বলে কী হবে, সে তো বিক্রি করে দিয়েছে, তোমার বন্ধু তো বিক্রি করে দিয়েছে। মানে এই যে আমাকে যে কথাটা এক্স্যাক্ট বলেছিল প্রথমে, কিন্তু আমাকে বলেনি যে বিক্রি হয়ে গেছে, দেখলে তুমি অন্য কেউ চালাচ্ছে তুমি তখন কী করো? বললাম যে আমি বন্ধুকে গিয়ে বলবো যে এরকম লোন চলছে, তো এই সময় গাড়ি তুই অন্যকে দিতে পারিস না, কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হলে প্রবলেম হয়ে যাবে, এটুকু বলেছি। তো তখন উনি বললেন যে সে তো বিক্রি করে দিয়েছে, তুমি আর কিছু তখন বলছি যে স্যার ম্যাম আমি তো জানি না যে এরকম লোনের রিপেমেন্ট চলাকালীন মানে আমাদের তো ওই আইডিয়াটা নেই, আমরা তো ফ্রেশার্স না। তো আমি এভাবেই বললাম যে ম্যাম আমি তো জানি না যে লোনের রিপেমেন্ট চলাকালীন এভাবে গাড়ি বিক্রি করা যায় কি না। তো উনি তখন বলছেন যে যায় কি না, তো যেরকম প্রভিশন আছে সেই অনুযায়ী আমি সেটা দেখে নিয়ে তাকে গিয়ে জানাবো যে এরকমটা করা যায় না। বলছে যে লোনের তো রিপেমেন্ট ঠিকঠাক আসছে, তাহলে কি তুমি জানাবে তোমার মানে সিনিয়র অফিসার মানে ব্রাঞ্চ ম্যানেজার যিনি আছেন তাকে? বলছে যে আমি বললাম যে স্যার ম্যাম যেহেতু লোনটা আমি পাস করেছি ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু মানে ওটা যাতে ব্যাড লোন না হয়ে যায়, তো আমি অবশ্যই সিনিয়রকে জানাবো, তার এক্সপিরিয়েন্স বেশি। বলছে যে সিনিয়রকে জানালে তো তোমার বন্ধু রেগে যেতে পারে। আমি বলছি যে ম্যাম আমার সেক্ষেত্রে কিছু করার নেই, এটা তোমার প্রফেশন, তো প্রফেশনের জায়গাটাকে আমাকে ঠিক রাখতে হবে। বলছে যে আচ্ছা আচ্ছা বলে বললো যে যাও। মানে আমি জাস্ট মানে আমার আরআরবি পিওর ইন্টারভিউ প্রায় 15 মিনিট ধরে চলেছিল, 5 মিনিটে ইন্টারভিউ শেষ। কোনো রকমের এত প্রিপারেশান করে এসেছি, আমি জানি না আমি ঠিক করলাম কি না, যাই হোক এইটুকু জিজ্ঞাসা করে বলছে যে ঠিক আছে আমাদের হয়ে গেছে, থ্যাংক ইউ। এবার উঠলাম আমি, তো আমি আর কিছু বলিনি, আমি উঠলাম, টেক একটা টফি দিল আমাকে। আমি বললাম থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। আর যাওয়ার সময় যদিও আমার মন খুব মানে
খুব ইতস্তত ছিল, খুব বিরক্ত লাগছিল, তবুও যাওয়ার সময় থ্যাংক ইউ বলে গ্রিট করলাম, নেক্সট বললাম যে হ্যাভ এ নাইস ডে বলে সুন্দর করে আস্তে করে বেরিয়ে চলে এলাম। তারপরে বেরিয়ে এসে আমি সবাইকে বলছি আমার ইন্টারভিউ একদম ভালো হয়নি, আমাকে কী সব জিজ্ঞাসা করলো, আর প্রত্যেকেরই এরকমই রিভিউ ছিল। তো তো একটা আমাদের ইউবিজিবির তন্ময়দা ছিল, তো তন্ময়দা আমাকে বলছে যে তোমার তো ড্রেস দেখেই তোমাকে সিলেক্ট করে নেবে। বলছি হ্যাঁ, ড্রেসের জন্য আমাকে ড্রেসের জন্য আমাকে মানে কমপ্লিমেন্ট করেছে। বলছে যে ও তোমার ড্রেস দেখি আমি হলে তো আমি ইন্টারভিউ হলে তো তোমার ড্রেস দেখেই বলতাম যে স্যালারি কি বাত করলে, মানে এইরকমভাবে আমাকে মানে হাসানোর চেষ্টা করছে। মানে মানে আমি আই এম জাস্ট অ্যারাউন্ড সাম গুড বাঞ্চ অফ পিপল, মানে ওরা এত ওরা এত ফ্র্যাঙ্ক, মানে আমার প্রত্যেকে এখনও যারা গ্রুপে আছে, আমরা যারা যারা সিলেক্ট হয়েছি এত ফ্র্যাঙ্ক প্রত্যেকে, আর আমরা এত মানে সবাই মিলে মজা করছি গ্রুপটার মধ্যে আমাদের এর জন্য। তো এটা জাস্ট মানে তারপরে আমার সিলেকশন হয়ে যেতে আমি খুব খুশি যে এটা হয়েছে। তো এটাই ছিল আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আর আমার ইন্টারভিউ প্রিপারেশন সম্পর্কে যাবতীয়, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর লং করবো না। তো ইন্টারভিউ প্রিপারেশন সম্পর্কে যা যা যাবতীয় তোমাদের কোয়ারিজ আছে সেগুলো আমি জানাবো অবশ্যই। কীভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছিলাম, কতদিন ধরে কীভাবে কী করেছিলাম, অনেক কিছু কথা আছে। তো আস্তে আস্তে সব জানাবো। এটা ইন্টারভিউর এক্সপিরিয়েন্স সম্পর্কে, মানে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা সম্পর্কে এটা থাক। আর আমি কী ড্রেস পরে গেছিলাম ইন্টারভিউতে, তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। মানে ওটাও একটা আমার আগে থেকে ছিল যে ইউবিআইয়ের যেহেতু মানে ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি ইউবিআইয়ের যে লোগোটা তার সাথে ম্যাচ করেই আমি ড্রেসটা পরবো। যাই হোক, ওটা ওটা ফেভারে গেছে আমার। তো ভালোই হয়েছে, এইটুকুই বলার ছিল তোমাদের। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।